রাজশাহীর সৌন্দর্য ঠিক যতটাই দেখি ততটাই যেন বারবার প্রেমে পড়ি। আপনি যদি দেখেন যে আমরা যখন একটু সৌন্দর্যের কোনো কিছুর সাথে ভালো লাগা সৃষ্টি হয় বা কোনো একটা মানুষকে দেখে আপনার ভালো লাগে, তখন আপনার কিন্তু মনে হয় যে বাহ কি দারুণ, ওর চোখটা তো খুবই সুন্দর, বাহ কি সুন্দর করে কথা বলে। তো এই যে তার একটা মানুষের প্রতি যেরকম একটা মানুষের এক একটা ভালো লাগা সৃষ্টি হয় ভালো কিছু দেখে, ঠিক সেরকম ভাবেই রাজশাহীর যত কিছু আমি দেখি, আমার তার এক একটা রূপ, এক একটা সৌন্দর্য আমাকে সত্যি খুব বিমোহিত করে। তখন মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করেই নাই বাংলাদেশকে বানিয়েছেন, আর আমরা কত সৌভাগ্যবান যে রাজশাহীর মতো একটি শহরে থাকার সুযোগ পাচ্ছি। আর এই রাজশাহীর সৌন্দর্যের অন্যতম একটি কারণ বলতে পারেন, সেটা হচ্ছে বা অংশ বলতে পারেন, সেটা হচ্ছে পদ্মা নদী। আমরা তালাইমারি মোড় থেকে একটু সামনে যে হাতের বাঁয়ে ঢুকে আমরা চলে আসছি পদ্মার পাড়ে। পদ্মার পাড়টা আসলে এত বড় যে আপনি এটার শুরু দেখতে পাবেন, কিন্তু শেষটা দেখাটা আপনার জন্য কষ্টকর হবে। এই মাথা থেকে শুরু, ওই মাথাতে যে শেষ, এই রকম একটা ব্যাপার। এবং পদ্মা নদীর ধারের এই রাস্তাগুলো এত সুন্দর, ডান বামের যে সবুজের লীলা খেলা রয়েছে এখানে, খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে। এই নদী যাওয়ার আগেই, নদীর সৌন্দর্য দেখার আগেই রাস্তার যে সৌন্দর্য দেখবেন, তাতে আপনার মনটা অর্ধেকটাই ভালো হয়ে যাবে। এরপরে আমরা নেমে যাচ্ছি এবার নদীর ধারে, নদীর পাড়ে। অনেক মানুষের সমাগম আজকে শুক্রবার। সাধারণত শুক্রবারে রাজশাহীর যারা রাজশাহীবাসী আছেন তারা বিভিন্ন জায়গায় ঘুরতে বের হন, তার মধ্যে পদ্মার ধার অন্যতম। আমরা আজকে চলে আসছি তালাইমারি মোড়ের পেছনে, এই পদ্মার ধারে। আপনারা দেখছেন অনেক মানুষ, অনেক সুন্দর একটা সমাগম এখানে রয়েছে। কি দারুণ আকাশ, আর সে আকাশের সাথে মিলে গেছে নদীর পানি, আর সে নদীর পানির সাথে সবুজের ঘাস, রয়েছে কচুরি পাতা। ঠিক মনে হচ্ছিল যে এই ক্যানভাসটা সুন্দর করে হাতে ধরে আঁকা। আকাশের মেঘগুলো যেন পাখির পলকের মতো, ওই পালকগুলো কোথাও খুব গাঢ়, কোথাও খুব হালকা, কিন্তু খুবই সুন্দর। আপনি যখন দেখতে থাকবেন এই পদ্মার পাড়, আপনি হারিয়ে যাবেন। কোথায় স্মৃতিতে আপনি ভেসে যাবেন, সেটা না দেখলে কখনো বুঝবেন না। এখানে অনেক তরুণ তরুণী আসেন, যুবক যুবতী আসেন, পুরুষ মহিলা বৃদ্ধ শিশু সবাই আসেন এই পদ্মার পাড়ে। একটা মুক্ত বাতাস, অক্সিজেন সমৃদ্ধ বাতাস ইনটেক করে, এনার্জি নিয়ে নতুন সপ্তাহে, নতুন কর্মে, নতুনভাবে উজ্জীবিত হওয়ার জন্য। আর এর পাশেই রয়েছে একটি ক্যাম্প, বিজিবির ক্যাম্প।